আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ পুরোদমে ছড়িয়ে পড়ার শঙ্কা। অষ্টম দিনে গড়ালো মার্কিন হামলা, ইরানে একের পর এক বিস্ফোরণ। ভূমিকম্পে কাঁপল ইরান। নিউ ইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি। বিশ্বকাপের মহারণ আজ, মুখোমুখি মেসির আর্জেন্টিনা ও ইয়ামালের স্পেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা এখন নতুন মাত্রা পেয়েছে। দুই দেশের মধ্যে গত মাসে সংঘাত বন্ধে যে সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরিত হয়েছিল তা কার্যত ভেঙে গেছে। ওয়াশিংটন ও তেহরান দুই পক্ষই জানিয়েছে তারা আর ওই সমঝোতার শর্ত মানবে না। গত 17 জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত বন্ধ এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে একটি সমঝোতা হয়েছিল। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠকও অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মহল আশা করেছিল এই উদ্যোগের মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমবে এবং কূটনৈতিক সমাধানের পথ তৈরি হবে। তবে সেই আশার মধ্যেই আবারও শুরু হয় সামরিক অভিযান। যুক্তরাষ্ট্র টানা কয়েকদিন ধরে ইরানে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে। এর জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা আঘাত হানছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ওয়াশিংটন আর আগের সমঝোতার শর্ত মেনে চলবে না। এর আগে তিনি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকিও দিয়েছিলেন। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র বারবার চুক্তির শর্ত ভঙ্গ করছে। তিনি বলেন মার্কিন প্রেসিডেন্টের দেওয়া প্রতিশ্রুতি এখন আর বিশ্বাসযোগ্য নয়। ইরানের জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মহসেন রেজাই যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন হামলা অব্যাহত থাকলে তেহরান সর্বাত্মক সামরিক অভিযান শুরু করতে পারে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি ভঙ্গ করায় তেহরানও ওই সমঝোতার সব অঙ্গীকার স্থগিত করেছে। এদিকে চলমান সংঘাতে ইরানের বিভিন্ন অঞ্চলে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্কিন হামলায় অন্তত 50 জন নিহত এবং 500-এর বেশি মানুষ আহত হয়েছেন। খুজেস্তান প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন গত কয়েকদিনে সেখানে একাধিক শহরের বিভিন্ন স্থানে হামলা হয়েছে। এসব হামলায় প্রাণহানির পাশাপাশি বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের এই সংঘাত এখন আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ জড়িয়ে পড়লে পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিতে পারে। ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অষ্টম দিনে গড়িয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চল, দ্বীপ ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম। ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুজেস্তান প্রদেশের সাদেগান শহরের কাছে মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেহরান। হামলার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া কেশম দ্বীপের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দাদের বরাতে ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে ভোরের দিকে দ্বীপের কয়েকটি স্থানে বিকট শব্দ শোনা যায়। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে বন্দর আব্বাস শহরের বিভিন্ন অংশ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এই হামলার প্রকৃত লক্ষ্যবস্তু এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে ইরানের নজরদারি ব্যবস্থা, ভূগর্ভস্থ অস্ত্র ভান্ডার এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। তবে ইরানের অভিযোগ যুক্তরাষ্ট্র শুধু সামরিক স্থাপনাতেই নয়, গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতেও হামলা চালাচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র, পানি শোধনাগার এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষতির কথাও জানিয়েছে তেহরান। এদিকে মার্কিন হামলার জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে কুয়েতের তেল স্থাপনা, বাহরাইনের মার্কিন ব্যবহৃত ঘাঁটি এবং জর্ডানের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া প্রায় 3 মাস পর প্রথমবারের মতো সৌদি আরবেও হামলার খবর পাওয়া গেছে। রিয়াদের কাছে আল খার্জ এলাকার একটি মার্কিন সামরিক ঘাঁটিতে সতর্ক সংকেত বাজানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যেই নতুন করে ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায় আঘাত হানে মাঝারি মাত্রার এই ভূমিকম্প। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.0। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 12 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করতে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রাকৃতিক দুর্যোগ নতুন করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গেলে তাকে গ্রেপ্তার করা সম্ভব কিনা তা নিয়ে আইনি পরামর্শ করছেন শহরটির মেয়র জোহরান মামদানি। এক সাক্ষাৎকারে মামদানি জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকা নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, নিউ ইয়র্ক সিটির আইন তাকে যতটুকু ক্ষমতা দেয় সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে, তবে এর জন্য আলাদা কোনো আইন তৈরি করা হবে না। এর আগে নির্বাচনী প্রচারণার সময়ও মামদানি বলেছিলেন নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের চেষ্টা করবেন। তবে ইসরায়েলের পক্ষ থেকে এই বক্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে। নেতানিয়াহু অভিযোগ করেছেন, মামদানি যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরোধী অবস্থান নিচ্ছেন। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত জানিয়েছেন, গ্রেপ্তার হুমকি থাকলেও নির্ধারিত সময়ে নিউ ইয়র্কে যাবেন নেতানিয়াহু। বিশ্লেষকদের মতে এই ইস্যু শুধু কূটনৈতিক নয়, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এবার ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় খবর। বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ফাইনাল আজ বাংলাদেশ সময় রাত 1টায় নিউ জার্সির মেডলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন। এই ফাইনাল ঘিরে সবচেয়ে বড় আকর্ষণ দুই প্রজন্মের দুই তারকা লিওনেল মেসি ও লামিন ইয়ামাল। একদিকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় মেসি সম্ভাব্য শেষ বিশ্বকাপে নিজের ক্যারিয়ারে আরেকটি শিরোপা যোগ করতে চান তিনি। অন্যদিকে মাত্র কিশোর বয়সী বিশ্ব ফুটবলে আলো ছড়ানো ইয়ামালের সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। পরিসংখ্যান বলছে দুই দলের লড়াই হবে সমানে সমান। এখন পর্যন্ত 14 বারের দেখায় আর্জেন্টিনা ও স্পেন উভয় দলই জিতেছে 6টি করে ম্যাচ, বাকি 2 ম্যাচ হয়েছে ড্র। বিশ্বকাপে দুই দলের একমাত্র দেখায় 1966 সালে জয় পেয়েছে আর্জেন্টিনা। ফাইনালে জিতলে 1962 সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়বে আর্জেন্টিনা। অন্যদিকে স্পেন 2010 সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপের ট্রফি ঘরে তুলতে মরিয়া। মেসির অভিজ্ঞতা নাকি ইয়ামালের তারুণ্য, কে হাসবে শেষ হাসি, তার উত্তর মিলবে আজ রাতেই। প্রিয় দর্শক, আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।